আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পড়াশোনার পাশাপাশি রান্নাবান্নাও করতে হয়। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি রান্নার আইটেম, সেটা হচ্ছে শুটকির তরকারি। আমাদের কিশোরগঞ্জের মানুষের খুবই প্রিয়, আমরা অনেকেই পছন্দ করি এই শুটকির তরকারি। তো শুটকির তরকারি রান্না করার জন্য আমি এখানে আলু আর বরবটি নিয়ে নিচ্ছি। প্রথমত হচ্ছে আলু আর বরবটিগুলো সুন্দর করে কেটে নিব। তারপর হচ্ছে যে ওইগুলা ধুবো। দেখা যায় কি পড়াশোনার পাশাপাশি আমাদের কিন্তু রান্না বাড়া করতে হয়। রান্না বাড়া না করলে তো পড়াশোনা করা যাবে না। পেটে যদি ক্ষুধা থাকে তাহলে পড়ার মাঝেও মন বসে না। সেই জন্য আগে খাওয়া পরে পড়া। যদি পেট ভরা থাকে তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়। আমার আম্মু বলে কি, যদি তোমার পেট ভরা থাকে তখন তুমি সব কাজে মনোযোগ দিয়ে করতে পারবা। যদি পেট খালি থাকে কোনো কাজেই তোমার করতে ভালো লাগবে না। তো আমি বরবটি আর হচ্ছে আলু কেটে নিয়েছি। একদিকে হচ্ছে শুটকি, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন হচ্ছে ওইগুলো ধুয়ে তারপর পাতিল বসায় দিলাম। সে হচ্ছে এখানে রসুন আর পেঁয়াজ কুচি হচ্ছে আমি পাতিলে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপর পানি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে হলুদ মরিচ দিয়ে দিবেন। শুটকির তরকারি রান্না করলে কিন্তু আমাদের তেমন কষ্ট হয় না। তো এখানে আমি হালকা মরিচ আর হলুদ দিয়ে এখানে শুটকি আর হচ্ছে মরিচগুলো দিয়ে দিলাম। একটু সিদ্ধ হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম বরবটি আর হচ্ছে আলুগুলা। তো বরবটি আর আলুগুলা দিয়ে আপনি এখানে ডেকে কিছুক্ষণ বসিয়ে রাখবেন। যখন দেখবেন এটা 2-4 মিনিট পরে দেখবেন এটা ঝোলটা একটু শুকিয়ে আসছে, তখন আপনি আবার পরিমাণ মতো পানি দেবেন। পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রাখবেন। যখন দেখবেন আপনার আলু আর হচ্ছে বরবটি সিদ্ধ হয়ে আসছে তখন আপনি এটা চুলা থেকে নামিয়ে নেবেন।